হাই সবাইকে, আজকে আমরা এই সুন্দর দেখতে হেয়ার ক্লিপগুলো বানানো শিখবো। দেখে নাও এইগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই যে ব্যাক সাইডে এই ক্লিপটা লাগানো আছে এবং উপর সাইডে ফ্রন্ট সাইডে আমি এভাবে এটা বানিয়েছি। আর এই দুটো দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। এই ক্লিপগুলো বেবিদের জন্য বানানো, তোমরা নিজেদের বেবিদের জন্য বানাতে পারো, এছাড়াও বিজনেস পারপাসেও তোমরা বানাতে পারো। আর তার আগে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকে নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। চলো তাহলে শুরু করি আজকের এই সুন্দর ক্লিপ বানানো। তার জন্য আমি কী কী মেটেরিয়ালস ব্যবহার করছি দেখে নাও। আমি এই দুটো কালারের ব্যবহার করব এবং পাতা বানানোর জন্য আমি এই কালারের উলটা ব্যবহার করব। আর লাগবে আমার 2.5 mm এর হুক। এটা যেহেতু অ্যাক্রিলিক ইয়ার্ন সেই জন্য আমি 2.5 mm এর হুক ব্যবহার করব। আর লাগবে আঠা, এই যে এই আঠাটা আমি ব্যবহার করব। আর লাগবে এই যে মতি। প্রথমে আমি ফ্লাওয়ার বানিয়ে নেব। তার জন্য কি করতে হবে, এই যে আমি হলুদ কালারের উলটা ব্যবহার করছি, প্রথমে একটা ম্যাজিক রিং বানিয়ে নিতে হবে। ওকে, ম্যাজিক রিং যেভাবে বানাই সেভাবে বানিয়ে নাও, না হলে আমি যেভাবে বানাচ্ছি দেখে বানাও। ওকে, এভাবে উলটাকে আগে ধরে নিতে হবে। তারপরে হুকটাকে এর মধ্যে ঢুকিয়ে উলটাকে এদিক থেকে টেনে বের করে এনে এই জায়গাটায় লক করে একটা চেন দিয়ে লক করে নিতে হবে। হলো, এবারে আমি এই ম্যাজিক রিংয়ের মধ্যে টোটাল 6টা সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। 1 2 3 4 5 6, এখানে কমপ্লিট 6টা সিঙ্গেল ক্রোশিয়া। এবারে কি করব, ম্যাজিক রিং ক্লোজ করে দেব। ম্যাজিক রিং ক্লোজ করার পর ফার্স্ট যে চেন থেকে আমরা শুরু করেছিলাম সেখানে গিয়ে আমি করব স্লিপ স্টিচ। ভালো করে একটু দেখে নিতে হবে, দেখে কি করতে হবে, ফার্স্ট যে চেন থেকে শুরু করেছিলাম সেই চেনে গিয়ে আমরা করে দিলাম স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করার পরে চেন 3 1 2 এবং 3, চেন 3 করার পরে প্রতিটা এই যেই চেনটাতে আমি করলাম ওই চেনটাতে আবার আমি ডাবল ক্রোশিয়া করব। ওকে, টোটাল 3টা, একটা চেনে আমরা 3টা ডাবল ক্রোশিয়া করে নেব। 1 2 এবং 3, একটা চেনে 3টা ডাবল ক্রোশিয়া হলো। এবারে আবার করব 3 চেন, 1 2 এবং 3 চেন করার পরে নেক্সট চেনে গিয়ে আমরা করব স্লিপ স্টিচ। হলো, স্লিপ স্টিচ করে আবার করব চেন 3 1 2 3, চেন 3 করলাম। এবারে সেম চেনে আবার আমরা 3টা ডাবল ক্রোশিয়া করব। 1 2 এবং 3টা ডাবল ক্রোশিয়া হলো। এবারে আবার করব চেন 3 1 2 3, চেন 3 করার পরে নেক্সট চেনে গিয়ে আবার আমরা করে দেবো স্লিপ স্টিচ এবং সেমভাবে আবার করব চেন 3 এবং এভাবে পুরো প্যাটেলগুলো আমরা রেডি করে নেব। ওকে, তো দেখো এটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবং লাস্টে আমি কি করলাম, চেন 3 করেছি। চেন 3 করার পরে লাস্ট যেখান থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে করে দেবো স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে চেন 1 করব। চেন 1 করার পরে এক্সট্রার যে উলটা আছে সেটা আমি কি করব, কেটে বাদ দিয়ে দেবো। ওকে, দিয়ে কি করব, এটাকে টাইট দিয়ে নেব। দেখো এই যে আমার ফ্লাওয়ার পুরো রেডি, দেখতে পেয়েছো? এরকমভাবে তোমাদের দিকেও ফ্লাওয়ার রেডি করে নিতে হবে। এখানে আমাদের টোটাল 4টা ফ্লাওয়ার লাগবে। চলো তাহলে আমি ফ্লাওয়ারগুলো রেডি করে নিই। তো দেখো এখানে আমি টোটাল 4টা ফ্লাওয়ার রেডি করে নিয়েছি। আমি দুটো আলাদা আলাদা কালারের বানিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো কালারের বানিয়ে নিও। ওকে, এবারে আমরা কি করব, পাতা বানাবো। পাতা বানানোর জন্য এই যে এই পাতাটা বানাতে হবে। এই পাতাটা বানানোর জন্য আমি সেম কালারের উল ব্যবহার করছি। প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেব। স্লিপ নট যেভাবে বাঁধে তোমরা বেঁধে নাও। স্লিপ নট বাঁধার পরে টোটাল 8টা চেন বানাবো। ওকে, 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা চেন হলো। ফার্স্ট চেন স্কিপ করব, সেকেন্ড চেনে গিয়ে আমরা করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের চেনে করব একটা হাফ ডাবল ক্রোশিয়া, তারপরের চেনে করব ডাবল ক্রোশিয়া, তারপরের চেনে করব আবার একটা ডাবল ক্রোশিয়া, তারপরের চেনে করব আবার একটা ডাবল ক্রোশিয়া। পরপর 3টে আমরা ডাবল ক্রোশিয়া করছি। ওকে, তারপরের চেনে করব হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে চেনে করলাম হাফ ডাবল ক্রোশিয়া এবং শেষকালের চেনে লাস্ট ওয়ানে আমরা করব পরপর দুটো সিঙ্গেল ক্রোশিয়া। একটা হলো এবং আরেকটা আমি করলাম দুটো সিঙ্গেল ক্রোশিয়া একটা চেনে। এবারে এই পাতাটাকে আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে কি করব, ফার্স্ট যেখান থেকে আমরা শুরু করেছিলাম এই জায়গাটাতে আমরা প্রথমে করব একটা হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে চেনে করব আমরা ডাবল ক্রোশিয়া, তারপরে চেনে করব আবার একটা ডাবল ক্রোশিয়া, তারপরে চেনে করব আবার একটা ডাবল ক্রোশিয়া। পরপর 3টে আমি ডাবল ক্রোশিয়া করলাম, তারপরে করব হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে করব একটা সিঙ্গেল ক্রোশিয়া।
সিঙ্গেল ক্রোশিয়া করলাম। সিঙ্গেল ক্রোশিয়া করার পরে লাস্টে আরেকটা সিঙ্গেল ক্রোশিয়া করব। সিঙ্গেল ক্রোশিয়া করে টোটাল 3 চেন করব, 1 2 3। এটা করার পরে এক্সট্রার যে উল্টা আছে সেটাকে আমি কী করব, কেটে বাদ দিয়ে দেবো এবং এটাকে টাইট করে নেব। দেখো আমাদের পাতা রেডি। এবারে কি করতে হবে, এরকম আমাদের দিকে টোটাল 2টো পাতা বানিয়ে নিতে হবে। দেখো আমি অলরেডি বানিয়ে নিয়েছি, আমার এখানে 2টো পাতা রেডি এবং ফ্লাওয়ারও রেডি। এগুলোকে ক্লিপের সাথে অ্যাডজাস্ট করব। চলো তাহলে অ্যাডজাস্ট করে নিই। প্রথমে কি করতে হবে, আমি এই ক্লিপটাতে বানানোর জন্য এই ইয়েলো কালারের ফুলটা নিচে রাখবো এবং তার ওপরে আমি এই ডিপ কালারের উলটা ব্যবহার করব। ওকে, তার আগে কি করে নিতে হবে, দেখো এই যে পেছন দিকে যে এক্সট্রার যে উলগুলো আছে এগুলোকে কি করতে হবে, সব অ্যাডজাস্ট করে এভাবে বেঁধে নিতে হবে। তো দেখো তাহলে আমি এগুলোর পুরো কেটে রেডি করে নিয়েছি। ফ্লাওয়ারটা নিচে থাকবে, যেমন আমি এই ইয়েলো কালারের ফ্লাওয়ারটা নিচে রাখবো, তার জন্য তার উপরেটাই কি করতে হবে, প্রথমে আঠা লাগিয়ে নিতে হবে ভালো করে। দেখো এটাতে আমার আঠা লাগানো কমপ্লিট। এবারে কি করব, এই যে ফ্লাওয়ারটা আছে এই ফ্লাওয়ারটা এর উপরে অ্যাডজাস্ট করে দেবো ভালো করে। ঠিক আছে, এটা আমি ডিপ কালারটা উপরে রাখলাম এবং হালকা কালারটা নিচে রাখলাম। ওকে, তোমরা তোমাদের পছন্দ মতো যেরকম ইচ্ছে করতে পারো। তো দেখো এটা আমার পুরো রেডি, 2টো ফ্লাওয়ার একসাথে অ্যাড করা হয়ে গেছে। এবারে আমি কি করব, এই পাতাটা অ্যাড করব। তার জন্য কি করতে হবে, দেখো প্রথমে ব্যাক সাইডে, এই পাতার ব্যাক সাইডে কী করতে হবে, আঠা লাগিয়ে নিতে হবে। ঠিক আছে, ভালো করে একটু আঠা লাগিয়ে নিতে হবে। এইভাবে আঠা লাগানোর পরে এক্সট্রার যে উলটা আছে সেটা এভাবে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে কিছুটা আমি কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে আমি পাতাগুলোকে সেট করে নেব। তো দেখো এখানে আমার 2টো পাতাই রেডি হয়ে গেছে। এবার আমি এই পাতাগুলোকে এর সাথে অ্যাড করব। ওকে, তার জন্য কি করতে হবে, এখান থেকে আমি ভালোভাবে আঠাটা লাগিয়ে নেব আগে, পুরোটাই নয় শুধু সাইড থেকে লাগাবো একটু। ঠিক আছে, এবারে আমি কি করব, এই পাতাটাকে অ্যাড করে দেবো। পাতাটার এটা সোজা দিকটা আমি ওপর দিকে রাখবো, রেখে কি করব, এই জায়গাটাতে অ্যাড করে দেবো। দেখো এটা হয়ে গেছে, এভাবে আমি ওটাও করে নেব। দেখো এই দুটো রেডি। এবারে কি করব, আমরা এটাকে ক্লিপের সাথে অ্যাটাচ করব। সেই জন্য কী করতে হবে, এই যে ক্লিপগুলো আছে এই ক্লিপটা আমি নিয়ে নিয়েছি, এর ওপরে এবারে ভালোভাবে এই যে এখান থেকে শুরু করে একদম নিচে পর্যন্ত আমরা ভালোভাবে আঠাটা লাগিয়ে নেব। ওকে, এই ক্লিপটাতে আমার আঠা লাগানো কমপ্লিট। এবারে কি করতে হবে, এই যে পাতাটা আছে পাতাটাকে আমি ওপর সাইডটাতে বসাবো এবং ফ্লাওয়ারটাতে নিচে সাইডে অ্যাড করব। দেখে নাও কিভাবে করলাম, দেখলে এভাবে আমি ওটাও করে নেব। তো দেখো এই দুটো একদম রেডি। এবারে আমি কি করব, এর মিডিলে মতি লাগাবো। ওকে, প্রথমে কি করতে হবে, এই যে আঠাটা আছে আঠাটা এই মিডিলটাতে ভালো করে লাগিয়ে নিতে হবে। লাগানোর পরে এই যে ছোট ছোট মতিগুলো আছে এগুলো আমি এখানে বসিয়ে দেবো। দেখো এটা অ্যাড হয়ে গেল, এইভাবে এটাও করে নেব। তো দেখো এই দুটো একদম রেডি, দেখে নাও কতটা সুন্দর হয়েছে দেখতে এর ফিনিশিংটা। আর এটা হেয়ারে লাগানোর পরে আরও দেখতে সুন্দর লাগবে। আর যদি আমার টিউটোরিয়াল ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। ওকে বাই, আজকের ভিডিও এখানেই শেষ করছি।